আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা কোরআনুল কারিমের সূরাতুল বাকারা ৬৪ নম্বর আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধভাবে বানান করে শিখেছি। এবার আমরা ৬৫ নম্বর আয়াত সহিহ শুদ্ধভাবে শিখব ইনশাল্লাহ। আমরা করে ধারাবাহিকভাবে কোরআনুল কারিম সূরাতুল বাকারা শিখতেছি পার্ট টু পার্ট। আপনি যদি শিখতে চান, কোরআন শিখতে চান, তাহলে আপনি পার্ট টু পার্ট দেখেন, ইনশাল্লাহ আপনিও সহিহ শুদ্ধভাবে কোরআন পড়তে পারবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, একটু লাইক করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ ওয়ালাকাদ ওয়াল হামজাল্লাহ ওয়ালা কফজা দালকে দেবে, কফ দাল জবর কদে ধাক্কা দিয়ে পড়তে হবে, দালটা হলো কলকলা হরফ। তাহলে আমরা বলবো ওয়ালা কদে ওয়ালা কদে ওয়ালা কদে। আইন যা আ লাম যা মিমকে দেবে, মিমে জজম রয়েছে, তা লাম মিম জের লিম আলিম তাপেশ তু আলিম তু আলিম তু ওয়ালা কদে আলিম তু ওয়ালা কদে আলিম তু। মিম যা লামকে ধরবে, লাম দুইবার উচ্চারণ হবে, লামের তাসদিদ রয়েছে, এটাকে বলা হয় তাসদিদ। এই তাসদিদ দুইবার উচ্চারণ হয়। তাহলে মিম লাম পেশ মুল লাম জবর লা মুল্লা জালিয়া জি একালিফ টান জেরে বাম পাশে জজমলা ইয়া, সেখানে আমরা একালিফ টেনে পড়বো। তাহলে বলবো জি। তাহলে আমরা পড়বো কি ওয়ালাকাদ আলিমতুমুল্লাযী ওয়ালাকাদ আলিমতুমুল্লাযী। নুন যা আইনকে দেবে, নুন আইন জবর না চাপ দিয়ে পড়তে হবে, না তা জবর তা না তা। দাল যা ওয়াওকে দেবে, দাল ওয়াও জবর দাও, না তা দাও না তা দাও। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ। আবার ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ। মিম নুন জের মিং ইকফা। নুন সাকিনের পরে কাফ থাকলে তাহলে নুন সাকিনকে নাকের ভিতর লুকায় গুণনা করে পড়তে হবে। বাংলাতে যদি বলি ময়শির মি অনিশ্বর কি হয় মিং, তো ওইভাবে উচ্চারণ করতে হবে, বলতে হবে মিং। কাপ যা মিমকে দেবে, কাপ মিম পেশ কুম, তাহলে না তা দাও মিং কুম। ফা যা সিনকে দেবে, ফা সিনজের ফিস ফা সিনজের ফিস। সিন যা আবার বাকে ধরবে, বারবে জজম রয়েছে, আর বাটা হলো কলকলা হরফ, আমরা বাটাকে ধাক্কা দিয়ে পড়বো। তাহলে বলবো সিন বা জবর সাবে ফিস সাবে ফিস সাবে তাজের তি ফিস সাবে তি ফিস সাবে তি। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবাতি মিনকুম ফিস সাবাতি। ফাকুলনা ফাজর ফা কফ যা লামকে ধরবে, কফ লাম পেশকুল ফাকুল নুন আলি জন্না একালিফ টান ফাকুলনা ফাকুলনা। লাম জল্লা হাজা মিমকে ধরবে, হামিম পেশ হুম হামিম পেশ হুম, তাহলে ফাকুলনা লাহুম ফাকুলনা লাহুম কুনু। কাফ যা ওয়াওকে ধরবে, কাপাও পেশ কু একালিফ টান, নুন যা ওয়াওকে ধরবে, নুনাও পেশ নু একালিফ টান। যদি পেশে বাম পাশে জজমলা ওয়াও থাকে সেখানে আমরা একালিফকে টেনে পড়ব। তাহলে আমরা বলবো ফাকুলনা লাহুম কুনু ফাকুলনা লাহুম কুনু। তাহলে দেখুন কফ যে কে রদর কে র দাল জবর দা কে র দা কে র দা তা দুই জবর তান। তাহলে এটা গুন্না ছাড়া পড়তে হবে, এটা বলা হয় ইজহার। যদি তানমিনের পর খ থাকে তানমিনকে, তাহলে গুন্না ছাড়া পড়তে হবে। তাহলে কে র দা তান কে র দা তান। ফাকুলনা লাহুম কুনু কে র দা তান। খ খাদর খ একালিফ টান সিনজে সি খ সি। হামজা ইয়া জের ই একালিফ টান জেরে বাম পাশে জজমলা ইয়া, নুন জবর না খ সি ই না খ সি ই না। এখন যদি আমরা অক্ফ করি, থেমে পড়ি, তাহলে নুনের পর সাকিন দিতে হবে, আর পড়তে হবে এই ইটাকে আমরা তিন আলিফ টেনে পড়বো। তাহলে আমরা বলবো খ সি ইন কিরাদাতান খাসিইন। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবাতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন।
এবার দেখুন আমি আমি আয়াতের উপরে এইভাবে করে যাব, আপনারা পড়বেন, দেখি আপনারা পারেন নাকি। তাহলে কি বললেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। মাশাআল্লাহ, আপনারা যদি এইভাবে চেষ্টা করেন, আমি এইভাবে ধরবো, আপনারা পড়বেন। প্রথমে আমি যখন বানান করে পড়াই তখন একটু ভালো করে একটু প্র্যাকটিস করবেন, ভালো করে খেয়াল করবেন যে আমি কীভাবে পড়তেছি, তাহলে ইনশাল্লাহ আপনি কোরআন পড়তে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।